অনেকেই ঘরে বসে টাকা ইনকাম করতে চান, কিন্তু কিভাবে করবেন, কোথা থেকে শুরু করবেন, কি দিয়ে শুরু করবেন, কোনো প্রকারের ধারণাই নেই। চলুন আজকের ভিডিওর মাধ্যমে ছোটোখাটো টিপ শেয়ার করব, যাতে করে আপনি ছোটোখাটো একটা উদ্যোক্তা হতে পারেন। যাই হোক, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেক কিছু শেয়ার করব, আশা করছি পুরোটা ভিডিও দেখবেন। প্রথমে আসি, আপনি যদি কোনো উদ্যোক্তা হতে চান, ছোটোখাটো কোনো বিজনেস করতে চান, আপনাকে সবচেয়ে যে দুইটা জরুরি বিষয় থাকতে হবে, সেটা হলো আপনাকে প্রচুর পরিমাণে ধৈর্যশীল হতে হবে এবং প্রচুর পরিমাণ পরিশ্রমী হতে হবে। পরিশ্রম আর ধৈর্য, এই দুইটা বিষয় নিয়ে যদি আপনি আপনার সমান সমান আপনার মনে থাকে বা আপনি করতে পারেন, তাহলে আপনাকে এই ব্যাপারটাতে অনেক বেশি সফলতা এনে দেবে। তারপরে আসে আপনাকে যে কাজটা করতে হবে, যে আপনি কোন বিষয়টা নিয়ে বিজনেস করবেন, এমন একটা মানে আপনি আইডিয়া করতে পারছেন না যে কী নিয়ে আপনি বিজনেসটা স্টার্ট করবেন। চলুন এই ব্যাপারটা নিয়ে শেয়ার করি আপনাদের সাথে। আপনি যে বিষয়টাতে সবচেয়ে বেশি অভিজ্ঞতা রাখেন বা যেই জিনিসটা আপনি খুব ভালো পারেন, সেই বিষয়টা নিয়ে আপনি বিজনেস স্টার্ট করতে পারেন। যেমন ধরেন, আপনি পেইন্টিংয়ের কাজ অনেক ভালো পারেন, আপনি সেটা নিয়ে কাজ করতে পারেন। আপনি হ্যান্ডিক্রাফটের কাজ বেশি পারেন, সেটা নিয়ে করতে পারেন। আপনি হোমমেড খাবার নিয়ে কাজ করতে পারেন, আপনি যে কোনো বেকারি আইটেম খাবার নিয়ে কাজ করতে পারেন, কেক নিয়ে কাজ করতে পারেন। এমন অনেক, যেই ব্যাপারে আপনার প্রচুর অভিজ্ঞতা আছে, প্রচুর প্রতিভা আছে, সেই ব্যাপারটি আপনি কিন্তু ঘরে বসেই সেইটা নিচেই শুরু করতে পারেন। যাই হোক, এখন দেখা গেল অনেকেই যে কাজটা করেন, একটা ফেসবুকে একটা কেক বানানোর ভিডিও দেখে ফেললেন, সে দেখলেন যে ম্যাজিকের মতো কি একটা কেক বানিয়ে ফেললো। আপনার ইচ্ছে হলো আপনিও কেক বানিয়ে কেকের একটা বিজনেস স্টার্ট করে দিবেন, বা কেউ একটা হোমমেড খাবার বানাচ্ছে, সেটা দেখে দেখে আপনি ইচ্ছে হলো যে এই হোমমেড খাবার দিয়ে আমি বিজনেস স্টার্ট করব। অবশ্যই সেটা করবেন না, এটা আপনার একটা ভুল ধারণা থাকবে যে আরেকজন এটা দেখে দেখে করবেন না কখনোই। আপনি আপনার ফ্যামিলিতে কোন বিষয়টাতে অনেক বেশি ভালো রিভিউ পান, কারণ আপনার ফ্যামিলির মানুষ কিন্তু আপনার সবচেয়ে বড় কাস্টমার, তাই তাদের কাছ থেকে কোন বিষয়টাতে আমি সবচেয়ে বেশি আপনি ভালো রিভিউ পেয়েছেন, সেই ব্যাপারটা নিয়ে আপনি কিন্তু আপনার এই বিজনেসটা স্টার্ট করতে পারেন। আমি যেমন হোমমেড খাবার নিয়ে স্টার্ট করেছি, আমি কিন্তু ব্যাপক হারে অনেক কিছু রান্না করতে পারবো না, বা আমি সবাইকে এটা ডেলিভারি করতে পারবো না, অর্ডারগুলো নিতে পারবো না। যেই বিষয়টা আমি খুব ভালো পারি, সেই সিলেক্টিভ বিষয়গুলি কিন্তু আমি আমার এই আইটেমে রেখেছি। যেমন ধরেন, আমি কাবাব রেখেছি, পুডিং রেখেছি, আমি রুটি রেখেছি, পুরি রেখেছি, এই যে বিকেলের নাস্তা, একটা ছোটোখাটো একটা নাস্তার আইটেম, এইসব আমি রেখেছি আমার বিজনেস আইটেমে। এখন আমি যদি চাই যে একটা কেকের সাথে আমি কেকেরও বিজনেসও করবো, না, আমি সেটা পারবো না, কারণ সেই ব্যাপারে আমার কোনো ভালো অভিজ্ঞতা নেই। যদিও হাতে টুকটাক কাজ করতে পারি, কিন্তু সেটা আসলে বিজনেসে যাবে না, কারণ বিজনেস এক জিনিস আর আপনি যেটা পারেন সেটা আরেকটা জিনিস, দুইটা টোটালি দুই জিনিস। আপনাকে বিজনেস করতে হলে আপনাকে কাস্টমারকে রিপিট করতে হবে, মানে আপনি একটা প্রোডাক্ট নিয়েছে, সেই জন্য আপনার সেই প্রোডাক্টটা আরেকটা সপ্তাহ বা তারটা শেষ হয়ে গেলে সেটা প্রয়োজন পড়লে যেন অন্য কোথাও না গিয়ে আপনাকে নক করে, এই ব্যাপারটা আপনার মাথায় রাখতে হবে। তাই যেই জিনিসটা আপনি খুবই ভালো পারেন, যেই জিনিসটা দিয়ে আপনি কাস্টমারকে অনেক খুশি করতে পারবেন, বা আপনার তার প্রয়োজনের সময় আপনাকে সে মনে করবে, এমন কিছুই আপনি আপনার বিজনেসে রাখতে পারেন। যাই হোক, আজকে আমার একটা কাস্টমার বাসার নিচে দাঁড়িয়েছিল, তাকে একটা খাবার ডেলিভারি করব। আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।